الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ولم يضحي فلا يقربن مصلانا رواه الترمذي وابن ماجه وعن مخناب بن سليم رضي الله عنه قال كنا عند رسول الله صلى الله عليه وسلم بعرفة فسمعته يقول يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য কুরবানির বিধান দিয়েছেন আমাদের জান মাল সম্পদ তার পথে উৎসর্গ করার নির্দেশ দিয়েছেন নবী ইব্রাহিমের মাধ্যমে কুরবানির ত্যাগপুত ইতিহাস আমাদের মাঝে জারি রেখেছেন সুন্নাতে ইব্রাহিম আমাদের মধ্যে যুগ পরম্পরায় চালু রেখেছেন বিধিবদ্ধ করেছেন যে রব্বুল আলামিনের জন্যই আমাদের জীবন যার জন্যই আমাদের মরণ যার জন্যই আমরা আমাদের সার্বিক জীবনকে উৎসর্গ করি সেই রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করছি অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ দরুদ এবং শান্তির ধারা সালাত ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি যিনি ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর যার মাধ্যমে মিল্লাতে ইব্রাহিমকে আল্লাহ তাআলা পুনঃপ্রতিষ্ঠিত করেছেন যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি ইসলাম পেয়েছি যেই রাসূলের জীবন আদর্শের অনুসরণের মাধ্যমেই দুনিয়াতে মুক্তি এবং পরকালীন সফলতা লাভ করা সম্ভব যে রাসূলের মাধ্যমে আমরা দ্বীন ইসলাম শিখেছি পরকালে যার সুপারিশের প্রত্যাশা রাখি শাফাআতের আকাঙ্ক্ষা রাখি সেই রাসূলের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দ জিলহজ মাসের প্রথম দশক অতিক্রান্ত হচ্ছে
এই পৃথিবীতে যত দিবস আসে, বছরের যত দিন আসে, রাত আসে, শুধু লাইলাতুল কদর ব্যতীত এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন বলা হয় জিলহজের প্রথম দশককে। এই দশকের এত মর্যাদা যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দশকের তিনি শপথ করেছেন, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের শপথ। অধিকাংশ মুফাসসিরিন কেরামের মতে এই 10 রাত বলতে জিলহজের প্রথম দশককে বোঝানো হয়েছে। এই দশকের অন্যতম একটি ইবাদত হচ্ছে নাহর করা, অর্থাৎ কুরবানি করা। আল্লাহর রাস্তায় পশু কুরবানি করা অন্যতম একটি ইবাদত। তার চেয়েও বড় ইবাদত হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকেই ইসলামের অন্যতম রুকন, পঞ্চরুকনের অন্যতম রুকন হজ সম্পাদিত হয়, যা বছরের অন্যান্য দিনগুলোতে আদায় করা জায়েজ নয়। এই দশকেই রয়েছে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার সিয়াম, যার প্রতিদান 2 বছরের গুনার কাফারা স্বরূপ। এই দশকেই আল্লাহ তাআলা বেশি বেশি তার বরত্ব ঘোষণার কথা বলেছেন। যেহেতু কুরবানির সমাগত, আমরা কুরবানির দিকটাকে বেশি ফোকাস করব, পাশাপাশি অন্যান্য ইবাদত সম্পর্কে হালকা কিছু টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, দূর অতীতে আদম আলাইহিস সালাম যখন আসমান থেকে নেমে আসলেন, তাকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো, আল্লাহ তাআলা তার কোল জুড়ে সন্তান দান করলেন। হাবিল এবং কাবিল তার 2 সন্তান। তারা আল্লাহর সামনে কুরবানি পেশ করছিলেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বাল ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানির ইতিহাস কিন্তু তখনই রচিত হয়েছিল যে আল্লাহর সামনে সম্পদকে উৎসর্গ করা, পশুকে উৎসর্গ করা, সেটা জবেহের মাধ্যমেও হতে পারে অথবা অন্য কোনো মাধ্যমেও হতে পারে। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করেছিলেন, কিন্তু কাবিলের কুরবানি কবুল করেননি। তখন কাবিল রেগে অগ্নিশর্মা হয়ে হাবিলকে বলেছিল, লাআকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। তখন হাবিল বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কুরবানি শুধু মুত্তাকিদের পক্ষ থেকেই কবুল করেন। অর্থাৎ যদি পরহেজগারিতা নিয়ে, তাকওয়া নিয়ে যদি কুরবানি না করা হয়, তাহলে সেই কুরবানি আল্লাহর কাছে গৃহীত হয় না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে কুরবানির দীক্ষা আমরা পেয়েছি, মূলত আমরা সেই সুন্নারই অনুসরণ করি, মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করি। ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন ইরাকের বাবিল নগরীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন একদম ধর্মমন্ত্রীর ঘরে। ধর্মমন্ত্রীর ঘর থেকেই তাওহীদের বাণী উচ্চকিত হয়েছিল। আল্লাহ তাআলার নির্দেশে তিনি সেখান থেকে হিজরত করেন, কারণ সেখানে জুলুম বেড়ে গিয়েছিল, তার উপরে অত্যাচার করা হচ্ছিল। আল্লাহ তাআলা তাকে 86 বছর বয়সে সন্তান দান করলেন, ইসমাঈল আলাইহিস সালাম। যখন তিনি 13-14 বছরে পদার্পণ করলেন, এই জিলহজের 8 তারিখ ইয়াউমুত তারউইয়াহ, সেদিন তিনি স্বপ্ন দেখলেন তার সন্তানকে কুরবানি করছেন, জবাই করছেন। তখন তিনি একটু ওটাকে তাদের স্বপ্নটাও ওহী স্বরূপ ছিল। তিনি মনে করলেন যে আমার স্বপ্ন, আমি সন্তানকে কুরবানি করছি, এজন্য এটা স্বপ্ন দেখার দিন বলা হয় ইয়াউমুত তারউইয়াহ।
9 জিলহজ্জে এসে তিনি আবার স্বপ্ন দেখলেন, একই স্বপ্ন। এই জন্য এইবার তিনি নিশ্চিত হলেন যে আমার সন্তানকে অবশ্যই কুরবানি করতে হবে। এই জন্য এই দিনকে বলা হয়, 9 জিলহজকে বলা হয় ইয়াউমুল আরাফা, অর্থাৎ নিশ্চিত হওয়ার দিন। এরপরে 10 জিলহজে এসে তিনি আবার স্বপ্ন দেখলেন যে তিনি তার সন্তান ইসমাইলকে কুরবানি করছেন। এরপরে তিনি মিনাতে গিয়ে তার সন্তানের গলায় ছুরি চালানোর চেষ্টা করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুফাসসিরিন কেরাম বলছেন, ওই যে হাবিলের যেই দুম্বা আল্লাহ তাআলা আকাশে উঠে দিয়েছিলেন, ওটাই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেন এবং তিনি ওটাই কুরবানি করেন। কুরবানি দেওয়ার প্রাক্কালে পিছন থেকে আওয়াজ আসে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো, বাস্তবায়ন করেছো। আমি এইভাবে মুহসিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমরা বড় একটা জবে করা পশু তাকে দান করলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য আমি এই সুন্নাত জারি করে দিলাম। আল্লাহ এত খুশি হয়েছিলেন। একবার কল্পনা করে দেখুন তো, ৮৬ বছর বয়সে পাওয়া একমাত্র সন্তান, এই সন্তান যখন একটু বড় হচ্ছে, ওই সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করার নির্দেশ দিলেন। পিতা মাতা তার সন্তানকে কত ভালোবাসে এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না যে এই সন্তানের বিপরীতে আল্লাহ তাআলা একটা নতুন পশু তাকে দান করবেন, যাকে তিনি কুরবানি করবেন। শয়তান বারবার তাকে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করছিল। তিনি 7 বার করে তিনবার শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছিল। এই জন্য হজের অন্যতম একটি বিষয় পরিণত হয়েছে জামরাতে পাথর নিক্ষেপ করতে হয়, শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়। অতঃপর তিনি আল্লাহর নির্দেশের বাস্তবায়ন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালাননি, তিনি সন্তানের ভালোবাসার বলে ছুরি চালিয়েছিলেন। তিনি সন্তানের ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছিলেন। এই কুরবানি কিন্তু বছর ঘুরে আমাদের জীবনে আগমন করে কিন্তু এই দীক্ষা লাভ করার জন্যই। কিন্তু আমরা মূল শিক্ষা ভুলে গিয়ে আমরা অন্যান্য শাখা প্রশাখা নিয়ে ব্যস্ত থাকি। এই জন্য কুরবানির মূল শিক্ষাটা আমরা হাসিল করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমাদের চোখের সামনে রাখা উচিত। অন্তত এই জিলহজের প্রথম দশকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী একবার পড়া উচিত আমাদের, কারণ তারা হচ্ছে আমাদের আদর্শ। আমরা হিরোদের নাম জানি, তাদের জীবনী পড়ি, কোন সালে জন্মগ্রহণ করেছে আর কোন সালে মৃত্যুবরণ করেছে, তার দাদার নাম বাপের নাম কয়বার গোল্ড মেডেল পেয়েছে না কি করেছে সবই আমাদের মুখস্থ। কিন্তু নবী রাসূলদের জীবনী আমাদের জানা নাই। রাসূলের জীবনটা চলে গেল, আমাদের রাসূলের জীবনী একবার পড়েও দেখিনি। আমি কিভাবে আমার মুসলমানিত্বের দাবি করি? আল-ইয়াযু বিল্লাহ। এই কুরবানি কিন্তু এইভাবেই এসেছে। আমি খুবই সংক্ষেপে বললাম, যেগুলো আপনাদের আমাদের জানা কথা, শুধু প্রসঙ্গক্রমে এটা উল্লেখিত হলো। কুরবান শব্দটি মূলত আরবি, যেটা আল্লাহ তাআলা সূরা মাইদাতেই বলেছেন যে ইয কররাবা কুরবানান, তারা কুরবানি করলো। এই কুরবানি কিন্তু 2 রকমের। একটা হচ্ছে হাদির কুরবানি, যেটা হাজি সাহেবরা মানে কুরবানি করেন, এবং মুকিম অবস্থায় আমরা যেটা কুরবানি করি এটা হচ্ছে উদহিয়া। আমরা অনেক সময় এটাকে গুলিয়ে ফেলি। হাজি সাহেবরা যেটা কুরবানি দেন সেটাও কুরবানি, আমরা যেটা কুরবানি দেই মুকিম অবস্থায় এটাও কুরবানি। ওটা হচ্ছে হাদি, যেটা ওই জায়গার জন্য খাস, ওই জায়গার জন্য খাস, হারাম এলাকায় ওই কুরবানিটা করতে হবে। আর যেটা উদহিয়া, এটা হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুসলিমগণ এটা কুরবানি করবেন এই 10 জিলহজ থেকে নিয়ে একদম 13 জিলহজ পর্যন্ত। কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, যেটাকে ফার্সি অথবা উর্দু অপভ্রংশে বলা হয় কুরবানি। কুরবানি বলা হয়, অর্থাৎ আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি হচ্ছে যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। আমি আমার জীবনকে আল্লাহর পথে কুরবানি করে দিলাম, কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য।
যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইচ্ছা করা হয় সেটাই কুরবানি নামে আখ্যায়িত হতে পারে। আর উদহিয়া কি? উদহিয়া হচ্ছে হিয়া মা ইউযবাহু মিন বাহিমাতিল আনআম আইয়ামাল আযহা বিসাবাবিল ঈদ তাকাররুবান ইলাল্লাহি তাআলা। আর উদহিয়া হচ্ছে যেই পশুটাকে জবাই করা হয় ওই পশুকে বলা হয় উদহিয়া। এই জন্য এই ঈদকে বলা হয় ইয়াউমুল আযহা, পশু কুরবানির ঈদ। অথবা দোহা শব্দটির অর্থ হচ্ছে সূর্য গরম হওয়া। এখান থেকেও এটা মানে এই ইয়াউমুল আযহা এসেছে বলে অনেক উলামায়ে কেরাম এটাতে মত পোষণ করেছেন। সেটা যাই হোক, উদহিয়া হচ্ছে হিয়া মা ইউযবাহু মিন বাহিমাতিল আনআম, যেই পশুটাকে জবাই করা হয়। কোন পশু? মিন বাহিমাতিল আনআম, গৃহপালিত পশু। জবাই করার মতো তো অনেক পশুই আছে, হালাল পশু আছে, হালাল পশু আছে। যেমন মানে মুরগিও আমরা খাই, এটাও এক ধরনের মুরগি আমরা খাই, এটাও কিন্তু আমরা জবাই করি। কিন্তু না, বাহিমাতুল আনআম হতে হবে, হরিণ, এগুলোর গোশত খাওয়া জায়েজ, এটাও আমরা জবাই করতে পারি। কিন্তু না, সেগুলো দিয়ে কুরবানি হবে না, হতে হবে কি? মিন বাহিমাতিল আনআম। আর কি করতে হবে? ইউযবাহু, জবাই করতে হবে। আমি কুরবানির টাকাটা যদি আমি দান করে দেই, কুরবানি হবে না। কেন? ওটা জবাই করা হয়নি। যেই কুরবানি হবে, যেই পশুটা হবে গৃহপালিত পশু। আর গৃহপালিত পশু তিন ভাগে বিভক্ত: 1 উট, 2 গরু, 3 ছাগল ভেড়া। এই 3 প্রকার পশুই হচ্ছে কুরবানির জন্য নির্ধারিত। ওলামায়ে কেরাম যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উটের উপর মানে গরুর উপরে কিয়াস করে তিনি মানে মহিষের কুরবানিও জায়েজ বলেছেন। এই হাটে দেখলাম কয়েকটা মহিষও উঠেছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ নাজায়েজ বলেছেন মানে মহিষ কুরবানি দেওয়াকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাকে জায়েজ বলেছেন, অনেকে এটা জায়েজ বলেছেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। কুরবানির পশু মূলত 3 ভাগে বিভক্ত: উট, গরু এবং ছাগল ভেড়া, তার একই ক্যাটাগরির। আর কুরবানিটা হতে হবে কখন? আইয়ামাল আযহা, অর্থাৎ ঈদুল আজহার দিনগুলোতে, 10 জিলহজ থেকে নিয়ে আইয়ামুত তাশরিক অর্থাৎ 11, 12, 13 এই 3 দিন এবং 10 জিলহজ, এই 4 দিন এই কুরবানি করা জায়েজ। এবং 10 জিলহজ কুরবানি করাটা উত্তম, 10 জিলহজ কুরবানি করা উত্তম। আর পরবর্তী 3 দিন কুরবানি করা জায়েজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে 12 জিলহজ পর্যন্ত জায়েজ। তবে জমহুর উলামায়ে কেরামের মতে, এবং এটাই সঠিক মত, যে 13 জিলহজ পর্যন্ত কুরবানি করা জায়েজ। লিসাবাবিল ঈদ, আর এই কুরবানিটা হতে হবে ঈদের উপলক্ষে, ঈদের কারণে। কেন? তাকাররুবান ইলাল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। অর্থাৎ ঈদুল আযহার দিনগুলোতে আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদকে উপলক্ষ করে গৃহপালিত পশু আল্লাহর সামনে আল্লাহর জন্য জবাই করার নাম হচ্ছে উদহিয়া। এটার বিধান কি? কুরবানির বিধান 3 ভাগে বিভক্ত: 1 সুন্নাতে মুআক্কাদা, কুরবানি যে আমরা করি 10 জিলহজে পশু কুরবানি করি, অধিকাংশ উলামায়ে কেরামের মতে এটাকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির হাদিস, সহিহ মুসলিমের হাদিসটি এসেছে, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম মান ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। তোমাদের কেউ যদি জিলহজ মাসের চাঁদ দেখে এবং সে যদি কুরবানি করার ইরাদা রাখে, ইচ্ছা পোষণ করে, ঈদের চাঁদ দেখলো,
জিলহজ মাসের চাঁদ দেখলো, আর তার যদি ইচ্ছা থাকে যে আমি কুরবানি করব, তাহলে সে যেন তার চুল এবং নখ যেন না কাটে। এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কিতাবুল উম্মের মধ্যে বলেছেন, ওয়া আরাদা আহাদুকুম মান ইউদাহিয়া, তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, এই কথার মাধ্যমে প্রমাণিত হয় যে কুরবানি করা ওয়াজিব নয়। যদি কুরবানি করা ওয়াজিব হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলতেন, এবং তোমাদের যে কুরবানি করবে, যে জিলহজের চাঁদ দেখবে এবং যে কুরবানি করবে, এইভাবে বলতেন আল্লাহ রাসূল। কিন্তু আল্লাহ রাসূল ওইভাবে না বলে কি বলেছেন, যে কুরবানি করার ইচ্ছা রাখে। এই হাদিসের মাধ্যমে অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন কুরবানি করাটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে বেলাল রাদিয়াল্লাহু আনহু, প্রমুখ ওলামা সাহাবায়ে কেরাম, তারা মানে সক্ষমতা থাকা সত্ত্বেও তারা মাঝে মাঝে কুরবানি দিতেন না, খাশিয়াতা আন ইয়াতাকিদা উজুবান, এটা ওয়াজিব হয়ে যাওয়ার আশঙ্কায়, ওয়াজিব হয়ে যাওয়ার আশঙ্কায় মাঝে মাঝে ওটা ত্যাগ করতেন, যেন মানুষ এটাকে ওয়াজিব মনে না করে। যেমন কুনুত পড়া, বেতর সালাতে কুনুত পড়া, আপনি মসজিদুল হারামে দেখবেন, যারা মাসব্যাপী দেখেছেন, মাঝে মাঝে দেখেছি যে মাঝে মাঝে কুনুত ছেড়ে দেয়, মাঝে মাঝে কুনুত ছেড়ে দেয়। মানে এটার মাধ্যমে তারা বুঝাতে চান কোনো কিছু মাঝে মাঝে ছেড়ে দেওয়ার মাধ্যমে যে এটা ছেড়ে দেওয়াও জায়েজ, এটা আবশ্যক নয়। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ, তারা বলেছেন কুরবানি করা মানে ফরজ, কুরবানি করা তারা ওয়াজিব বলে আখ্যায়িত করেছেন। এবং হানাফি মাযহাবের মতে যাদের উপরে যাকাত দেওয়া ফরজ, নিসাব পরিমাণ সম্পদের যারা মালিক, তাদের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। যদিও অধিকাংশ উলামায়ে কেরাম এই ফতোয়াটাকে গ্রহণ করেননি, কারণ আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের হজ ফরজ না, যাদের উপরে যাকাত ফরজ না, কিন্তু তারা কুরবানি দেন। কুরবানি করাটা সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ তাকিদযুক্ত সুন্নাত। আর 2 নম্বর কুরবানি হচ্ছে ওয়াজিব কুরবানি। ওয়াজিব কুরবানি কি? ওয়াজিব কুরবানি হচ্ছে আপনি আমি যদি কোনো কিছুর জন্য মানত করি, আল্লাহ আমার মায়ের অপারেশনটা যদি সাকসেসফুল হয়, আমি একটা গরু কুরবানি করে গরিব মিসকিনকে খাওয়াবো। আল্লাহ আমার সন্তান যদি পরীক্ষায় পাশ করে, তাহলে আমি একটা এতিমখানাতে একটা ছাগল মানত করব, কুরবানি করে দিব। যদি ওই উদ্দেশ্য পূর্ণ হয়, মায়ের অপারেশন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, সন্তান পরীক্ষায় পাশ করেছে, অথবা মেডিকেলে চান্স পেয়েছে, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তাহলে তার উপরে আবশ্যক হয়ে যায় ওই মানত পূর্ণ করা, তখন ওই কুরবানি করাটা তার জন্য আবশ্যক। এটা হচ্ছে ওয়াজিব। আর 3 নম্বর হচ্ছে মুবাহ কুরবানি, অর্থাৎ জায়েজ কুরবানি, বৈধ কুরবানি, মুস্তাহাব, অর্থাৎ যেটা সোয়াব মানে সোয়াবের আশা করা যায়। সেটা কি? আল্লাহ তাআলা সচ্ছলভাবে জীবন চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, ব্যবসায় প্রফিট হয়েছে, এই জন্য একটা ছাগল কুরবানি করে আমি গরিব মিসকিনদেরকে খাওয়ালাম, অথবা আমি দিনদার পরহেজগার মানুষদেরকে খাওয়ালাম। এটা মুস্তাহাব, এটাতে নেকি আছে। অর্থাৎ আমরা কুরবানি করি মূলত 3 ধরনের। একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, যেটা জিলহজ মাসের এই কুরবানি। আরটা হচ্ছে ওয়াজিব কুরবানি, যেটা মানতের মাধ্যমে ওয়াজিব হয়ে যায়। ইমাম আবু হানিফার মতে মানে এই জিলহজের কুরবানিটাও ওয়াজিব কুরবানি, এমনকি উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও ওয়াজিব বলেছেন। এবং 3 নম্বর হচ্ছে মুবাহ কুরবানি। এবার আসুন কুরবানির গুরুত্ব। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين ولكل أمة جعلنا منسكا আমি প্রত্যেক উম্মতের জন্যই কুরবানির বিধান রেখেছি।
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত উম্মত এসেছে আমি প্রত্যেকের জন্যই কুরবানির বিধান রেখেছি। লিয়াযকুরুসমাল্লাহ, যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তাদেরকে গৃহপালিত যে পশুগুলো তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি ওর উপরে, ওই পশুগুলোর উপরে যেন তারা আল্লাহর নাম স্মরণ করে, অর্থাৎ তারা যেন আল্লাহু আকবার বলে তারা যেন কুরবানি করে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একক উপাস্য। ফালাহু আসলিমু, তার কাছেই তোমরা আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর যারা কুরবানির মাধ্যমে নিজেকে উৎসর্গ করার মাধ্যমে আল্লাহর প্রতি প্রণত হয় তাদের জন্যই হচ্ছে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা বলছেন তার নবীকে, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি সালাত আদায় করুন এবং আপনি কুরবানি করুন। এখানে সালাত বলতে সকল সালাত শামিল হতে পারে, কিন্তু ওলামায়ে কেরাম অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে এখানে সালাত বলতে ঈদের সালাতকে বোঝানো হয়েছে। হে নবী আপনি আগে ঈদের সালাত আদায় করুন, তারপরে আপনি কুরবানি করুন, নহর করুন। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ঈদের সালাতকে তিনি মানে ওয়াজিব বলেছেন। ঈদের সালাতের পরে কুরবানি করতে হয়, নহর করতে হয়। যবহ এবং নহরের মধ্যে পার্থক্য আছে। নহর হচ্ছে মানে পশু দাঁড়ানো অবস্থায় ছুরিকাঘাতে তাকে জবাই করা, এটাকে বলা হয় নহর। আর জবাহের জন্য ওই পশুকে শোয়ায়ে দিতে হয়, তারপরে তার উপরে ছুরি চালাতে হয়। উটকে নহর করতে হয়, কারণ সে হচ্ছে শক্তিশালী প্রাণী, তাকে মানে শোয়ানো সম্ভব হয় না। এই জন্য নহর শব্দ হচ্ছে বুক, দাঁড়িয়ে থেকে তার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তার মানে এই নহরের ভিতরে ছুরি চালিয়ে দিলেই রক্ত প্রবাহিত হয় এবং এটাই জবেহ হয়ে যায়। এটাই হচ্ছে নহর। আল্লাহ তাআলা নহর করতে বলছেন, এর মধ্যে জবেহও শামিল। গরুকে জবেহ করা উত্তম, তবে ওলামায়ে কেরাম বলছেন নহর করা যায় কোন ক্ষেত্রে? যে গরুটাকে আপনি এত শক্তিশালী আপনি রাখতেই পাচ্ছেন না, ফেলতেই পাচ্ছেন না, যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দেন, শরীরের যে কোনো অঙ্গে লাগলো আর রক্ত প্রবাহিত হয়ে গেল, তাহলে ওটাই নহর হবে, ওটা জায়েজ হয়ে যাবে। যেমনভাবে কোনো পশুকে যদি আপনি তীর নিক্ষেপ করেন আর দৌড়ে চলে গেল জঙ্গলে, গিয়ে দেখলেন যে আপনি যে তীরটা বিসমিল্লাহ বলে নিক্ষেপ করেছিলেন ওই তীরটাই তার গায়ে বিদ্ধ হয়ে আসে আর পশুটা মারা গেছে, তাহলে ওই পশুর গোশত খাওয়া বৈধ, কারণ বিসমিল্লাহ বলে তীর নিক্ষেপ করা হয়েছে, অথবা গুলি মারা হয়েছে বিসমিল্লাহ বলে, যদিও এটার ব্যাপারে ইখতিলাফ আছে। এটা কিন্তু জায়েজ। অনুরূপ কিন্তু ছাগল, খাসি, তারপরে গরু, এগুলোকে শোয়ায়ে রেখে জবে করা, এটাই হচ্ছে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। আল্লাহ রাসূল কঠিন ধামকি দিয়েছেন, কারো যদি কুরবানি করার সামর্থ্য থাকে আর সে যদি কুরবানি না করে, তাহলে সে যেন মুসাল্লাতে ঈদগাহে না আসে। অনেকেই মনে করতে পারে যে আমি 1.5 লক্ষ টাকাতে একটা গরু কুরবানি দেব, তার চেয়ে 1.5 লক্ষ টাকা দিয়ে যদি আমি গরিব মিসকিনদেরকে আমি খাবার খাওয়াই অথবা তাদের মধ্যে যদি টাকা বিলিয়ে দেই, তাহলে তো এটাতে বেশি মাসলাহাত মনে হচ্ছে, এটাতে বেশি উপকার মনে হচ্ছে। না, তার কুরবানি তার ওটা হবে না, তাকে পশুই কুরবানি করতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অনুরূপভাবে বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 81 দিন পূর্বে তিনি বিদায় হজ্জের ভাষণে
বলেছিলেন, মিখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা, সুনানে আবু দাউদের হাদিস এবং সুনানে ইবনে মাজাতেও এসেছে 3125 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা আরাফার ময়দানে ছিলাম। আরাফার ময়দানে বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল ভাষণ দিচ্ছিলেন, আর ওই সময় আমি বলতে শুনলাম, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, হে মানব জাতি তোমরা শুনে রাখো, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে পশু কুরবানি করতে হবে। হে মানব জাতি তোমরা শুনে রাখো, আলা কুল্লি আমিন, প্রত্যেক বছর, ফি আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের উপরে, ফি কুল্লি আমিন, প্রত্যেক বছরে, উদহিয়া, একটা করে পশু কুরবানি করা বিধিবদ্ধ করা হলো। এটা কিন্তু রাসূল সাল্লামের একদম বিদায় হজ্জের ভাষণ, তার মৃত্যুর 81 দিন পূর্বে। এর মাধ্যমে বোঝা যায় যে কুরবানি এক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দেওয়াটাই হচ্ছে সাধারণ নির্দেশ, এটাই পালন করা উচিত। এই কুরবানি কয়েকটি উদ্দেশ্যে কুরবানি করা হয়। মোটা দাগে 5টি উদ্দেশ্যে কুরবানি করা হয়। এই উদ্দেশ্যগুলো যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের কুরবানির মূল বিষয়টা অর্জিত হবে না। কুরবানির মূল এবং প্রথম উদ্দেশ্য হচ্ছে শর্তহীন আনুগত্য। শর্তহীন আনুগত্য। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন তার সন্তানকে কুরবানি করছেন, তাদের স্বপ্নই হচ্ছে তাদের জন্য ওয়াহি। তিনি তো বলতে পারতেন, আল্লাহ এই বৃদ্ধ বয়সে মাত্র একটা সন্তান পেলাম, আর সেই সন্তানকে হে আল্লাহ তোমার পথে কুরবানি করব। তিনি এই কথা বলেননি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বৎস বেটা আমি দেখলাম আমি স্বপ্নে তোমাকে কুরবানি করে দিচ্ছি, জবাই করতেছি। সন্তান কি বললেন? ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন, আপনাকে যেটার নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম যদি দৌড় দিতেন পাহাড়ের উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষমতা ছিল না সন্তানকে ধরে জবাই করার। এই যে শর্তহীন আনুগত্য, আল্লাহর নির্দেশের সামনে নিজেকে সাপোর্ট করা, সকল ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়া, কুরবানি যদি আমাদেরকে এটা শিক্ষা দিতে না পারে, তাহলে আমার কুরবানির উদ্দেশ্য অর্জিত হয়নি। পশু কুরবানির সাথে সাথে নিজের ভিতরের পশুত্বকেও যদি আমরা কুরবানি করতে না পারি, তাহলে এই কুরবানির গোশত খাওয়া ছাড়া অন্য কোনো উদ্দেশ্য অর্জিত হবে না। এর মাধ্যমে আমাদেরকে বুঝে দেওয়া হয়েছে সুন্নাতে ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিম, যে শয়নে স্বপনে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর নির্দেশ কড়াই গন্ডায় পুঙ্খানুপুঙ্খ মেনে নিতে আমি রাজি। আদম আলাইহিস সালাম মাত্র একটা নির্দেশ অমান্য করার কারণে জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, নামিয়ে দেওয়া হয়েছিল, মাত্র একটা নির্দেশ অমান্য করার কারণে। মাত্র একটা নির্দেশ অমান্য করার কারণে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। আর আমি আপনি হর হামেশা দিন রাত 24 ঘন্টা আল্লাহর কত বিধান যে অমান্য করছি তার কোনো ইয়াত্তা নেই। কুরবানি করার আগে এই উদ্দেশ্যগুলো, এই বিষয়গুলো যদি মনের ভিতরে জাগরুক করা না যায়, তাহলে ওই হাটের মজা মাস্তি করা আর ওই কুরবানি একটা গোশত করে উৎসব ছাড়া আর কিছুই মনে হবে না। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সূরা হজ্জের 37 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা,
আল্লাহর কাছে তোমার পশুর ওই গোশত পৌঁছে না, তার রক্ত পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তুমি তোমার হৃদয়ে লুক্কায়িত কোন তাকওয়া নিয়ে কুরবানি করেছো আল্লাহর কাছে ওটাই পৌঁছে। কাযালিকা সাখখারাহা লাকুম, এই প্রকাণ্ড বড় পশুটাকে যে আল্লাহ তাআলা তোমার উপরে অধীনস্থ করে দিয়েছেন, তুমি তার উপরে বরত্ব ঘোষণা করো। এই যে এত মোটা সোটা গরু 2-3 জন বলে একদম ফেলে দিচ্ছে আর কুরবানি করে ফেলছে। আল্লাহ যদি এই পশুকে মানুষের অধীনস্থ করে না দিতেন, মানুষের ক্ষমতাও ছিল না ওই গরুকে কুরবানি করা, ক্ষমতা ছিল না মানুষের। হ্যাংলা পাতলা একজন মানে একজন লোক গরু রশি ধরে আছে আর গরু তার পিছনে পিছনে হেঁটে যাচ্ছে। একটা লোক একটা হাতিকে একাই চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কোন সেই সত্তা যিনি এই পশুগুলোকে মানুষের অধীনস্থ করে দিলেন? আল্লাহ তাআলা বলছেন কাযালিকা সাখখারাহা লাকুম, এই পশুগুলোকে আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তোমরা যেন তার উপর বরত্ব ঘোষণা করো। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সহিহ মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না, কার চেহারা কত সুন্দর, কে ফর্সা আর কে ধলা, আর কে নাদুস নুদুস আর কে হ্যাংলা পাতলা, আর কে মানে স্বাস্থ্যবান। আল্লাহ তাআলা এটা দেখেন না। আল্লাহ তাআলা তোমাদের সম্পদও দেখেন না, কার বাড়ি কত বড়, আর কার কতগুলো জমি আছে, আর কে কত কোটি টাকার মালিক, কার কত ব্যাংক ব্যালেন্স, আল্লাহ এটাও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের হৃদয় দেখেন, পরহেজগারিতা দেখেন এবং তোমাদের আমল দেখেন। এই জন্য কুরবানি করতে হয় তাকওয়ার জন্য। যেমন ভাবে হাবিল বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি তো পরহেজগার ব্যক্তিদের কবুল হয়, পরহেজগার ব্যক্তি ছাড়া কারো কুরবানি কবুল হয় না। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বরত্ব ঘোষণা করা। আল্লাহর বরত্ব ঘোষণা করা, লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, ওই পশুর উপরে আল্লাহর বরত্ব ঘোষণা করা। আল্লাহু আকবার, বিসমিল্লাহ তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। কুরবানি করার অনেক দোয়া আছে, তবে যদি ওগুলো যদি পড়তে যদি ঝামেলা মনে হয়, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশু কুরবানি করবেন। এই জন্যই গরু কুরবানি করেন, আর ছাগল জবাই করেন, আর মুরগি জবাই করেন, সব জবাইয়ের শুরুতে বলতে হয় আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব ঘোষণা করতে হয়, আল্লাহর বরত্ব ঘোষণা করতে হয়। আল্লাহর নাম ঘোষণা করে যদি কুরবানি জবাই যদি না করা হয়, তাহলে ওটা হারাম হয়ে যায়। গায়রুল্লাহর নামে জবাই করলে, জবাই একটা ইবাদত, জবাই করা একটি ইবাদত। মক্কার কাফির মুশরিকরাও জবাই করত লাত উজ্জা হুবলের নামে, এবং ওই রক্ত কাবা ঘরের দেওয়ালে লেপন করে দিত, কিন্তু ওগুলো গায়রুল্লাহর নামে হওয়ার কারণে ওগুলো হারাম। কুরবানি হতে হবে আল্লাহর নামে, আল্লাহর নামকে স্মরণ করে। অনুরূপভাবে এই জিলহজ মাসের প্রথম 10 দিন ব্যাপকভাবে পড়া উচিত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে একদম 13ই জিলহজ পর্যন্ত এই তাকবীর ব্যাপকভাবে সরবে পড়া মুস্তাহাব। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে চলে যেতেন, বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর পাঠ করতেন মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। যখন পশুর হাটে যখন কুরবানি করতে যাবেন, তাকবীর পাঠ করতে করতে যাবেন, যেন ওর মাধ্যমে আপনার হৃদয়ে জজবা তৈরি হয় আল্লাহর নামে। যখন আপনি বাড়িতে থাকবেন, তখন আপনি তাকবীর পাঠ করবেন ব্যাপকভাবে, সরবে। যখন আপনি তাকবীর পাঠ করবেন, আপনার আরেক ভাই তার তাকবীর শুনে মনে হবে আমারও তো তাকবীর পাঠ করা উচিত, দেখবেন যে তার মুখ থেকেও তাকবীর ধ্বনি উচ্চারিত হচ্ছে। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সাহাবায়ে কেরাম এই 13 দিন 14 দিন এত ব্যাপকভাবে তাকবীর পাঠ করতেন, আমরা বাড়ির ভিতর থেকে বুঝতে পারতাম যেন ঢেউ তরঙ্গায়িত হচ্ছে, যেন ঢেউ খেলে যাচ্ছে তাকবীর গুলো। সুবহানাল্লাহ বিহামদিহি। মক্কাতে যখন আরাফার ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমরা আল্লাহ এখনো নিয়ে যাননি, কিন্তু যদি স্ক্রিনেও যদি দেখি, ওই তাকবীর ধ্বনিগুলো যেন হৃদয়কে একদম দুমড়ে মুচড়ে ফেলে। আল্লাহু আকবার। ওই যে হাজী সাহেবদের যে
তালবিয়া পাঠ করা, ওটার কিন্তু আলাদা একটা তাল আছে, ওটা মানুষের হৃদয়কে নাড়া দেয়। যার অন্তরে এক বুক বাতাস পরিমাণ ঈমান আছে, তার অন্তরে এই তাকবীর, এই তালবিয়া নাড়া দিবেই, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য ব্যাপকভাবে তাকবীর পাঠ করতে হয় এই দিনগুলোতে। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এটা তো নির্দেশ আছেই। আল্লাহ তাআলা অন্য জায়গাতে সূরা হজের 28 নম্বর আয়াতেও একই নির্দেশ দিয়েছেন, আইয়ামিন মা'লুমাতের মধ্যে তোমরা এই তাকবীরগুলো পাঠ করো। তাকবীর দুই ধরনের, একটা হচ্ছে মুতলাক তাকবীর, যেটা ব্যাপকভাবে যে কোনো স্থানে যে কোনো অবস্থায় যেই অবস্থাতে জিকির করা জায়েজ, যেমন বাথরুমে না, তারপরে এই যেই সমস্ত জায়গায় জিকির করা জায়েজ নয়, ওই সমস্ত জায়গা, ওই সমস্ত অবস্থা ছাড়া যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আপনি এই তাকবীরগুলো পাঠ করবেন। আর মুকাইয়াদ তাকবীর হচ্ছে ইয়াউমুল আরাফা, 9 জিলহজের ফজর থেকে নিয়ে শুরু করে একদম 13 জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা 3 বারও বলতে পারেন, 2 বারও বলতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইমাম সাহেব বলবেন, তার সাথে সাথে মুসল্লিগণও পাঠ করবেন। এটা হচ্ছে শুধু ফরজ সালাতের পরে 9 জিলহজের ফজর থেকে শুরু করে 13 জিলহজের আসর পর্যন্ত এই তাকবীর বলবৎ থাকবে। এরপর উদ্দেশ্য হচ্ছে নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করার প্রেরণা লাভ করা। এটা 4 নম্বর উদ্দেশ্য। আমি আমার এত টাকা দিয়ে আমি পশু কুরবানি করে দিলাম, যদি আল্লাহ চান, যদি সেই ক্ষেত্র আসে, আমি আমার নিজের জীবনটাকে আল্লাহর পথে উৎসর্গ করে দিতে পারি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছু হবে বিশ্ব চরাচর অধিপতি আল্লাহর জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তার কোনো শরীক নেই, তার নির্দেশ পালনের জন্যই আমি আদিষ্ট, এবং আমি মুসলিমদের অন্যতম, আমি প্রথম মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। এজন্য আমার জীবন প্রয়োজন হলে আমি সন্তানের ভালোবাসার গলায় ছুরি চালাতে পারি, প্রয়োজন হলে আমি সকল পৃথিবীর সকল মানুষের ভালোবাসাকে উপেক্ষা করতে পারি, কিন্তু আল্লাহর ভালোবাসাকে কখনো ভুলুণ্ঠিত হতে দিতে পারি না। আমি আমার জীবন দিয়ে আল্লাহর বিধানকে আমি সমুন্নত রাখবো, পৃথিবীর সকল মানুষের বিরোধিতা করে হলেও। এই প্রেরণা যদি লাভ না হয়, তাহলে কুরবানির মূল উদ্দেশ্য অর্জিত হবে না। এই কুরবানি করার সাথে সাথে এই প্রেরণাও অন্তরে জাগরুক থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যে কোনো কিছু উৎসর্গ করতে রাজি আছি, আমার সম্পদ উৎসর্গ করতে আমি রাজি আছি, আমার স্ত্রীর ভালোবাসাকে উৎসর্গ করতে আমি রাজি আছি আল্লাহ সন্তুষ্টির জন্য। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন, সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন, নিজেদের সন্তানকে উৎসর্গ করেছিলেন। সুলাইম ইবনে আইশাম তিনি যখন জিহাদে গিয়েছিলেন, তার ছোট বাচ্চা, কিশোর বাচ্চাকে বলেছিলেন, বাবা তুমি আগে জিহাদে অংশগ্রহণ করো, যেন আমি আল্লাহর সামনে বলতে পারি, আল্লাহ তোমার সামনে জিহাদের জন্য আমি আমার সন্তানকে উৎসর্গ করেছিলাম। নিজের কিশোর বাচ্চাকে আগে জিহাদে নামিয়ে দিয়েছেন, শহীদ হয়ে গেছে, নিজে গিয়েছেন, তিনিও শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। কুরবানির 5 নম্বর উদ্দেশ্য হচ্ছে নিজের পরিবার এবং গরিব দুঃখীর সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করা, ঈদের আনন্দ ভাগাভাগি করা। এবং এই জন্য কুরবানির গোশতকে 3 ভাগে ভাগ করা জায়েজ, যে একটা নিজের পরিবারের জন্য, প্রতিবেশীর জন্য, এবং গরিব মিসকিন অসহায় যারা আছে। অনেক গরিব মিসকিন আছে যারা সারা বছরেও গরু গোশত তৃপ্তি মতে খেতে পারে না, আনলিমিটেড খেতে পারে না। যাদের টাকা আছে তারা তো কিনতে পারে, কিন্তু হয়তো 2-1 টুকরা খায়, কিন্তু তৃপ্তি ভরে খাওয়া, যে কয়টা মন চাই সে কয়টাই খাওয়া, এটা কুরবানি ছাড়া কিন্তু গরিবদের ভাগ্যে আর কোনো সময় আসে না। এই জন্য তারা যেন এই দিনগুলোতে অন্তত খাবারের জন্য যেন অন্যের দ্বারস্থ না হয়, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাঈসাল ফাকির। এই পশু থেকে তোমরা গোশত খাও এবং যারা নিঃস্ব অসহায় আছে তাদেরকে খাওয়াও। ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিআ ওয়াল মু'তার। এই পশু থেকে তোমরা নিজেরা খাও এবং যারা চায় এবং যারা চায় না তাদেরকেও খাওয়াও।
অনেক প্রতিবেশী আছে, বাহ্যিকভাবে দেখলে মনে হয় সচ্ছল, কিন্তু কুরবানি দিতে পারেনি। তারা চায় না, নিজেদেরকে গুটিয়ে রাখে, কিন্তু আপনি খোঁজ খবর রাখেন, আপনি তাদের বাসায় কুরবানির গোশত পৌঁছে দিন, তাদেরকেও খাওয়ান, যারা চায় এবং যারা চায় না। এই ঈদের আনন্দটা যেন সবাই মিলে ভাগাভাগি করা হয়। কুরবানির শর্ত মূলত দুইটা। এক, কুরবানি হতে হবে ইখলাসের সাথে। আমি এত বড় একজন ব্যবসায়ী, আমি এত বড় একজন চাকরিজীবী, আমি যদি মানে দুইটা খাসি কুরবানি দেই, এটা তো আমার শানের সাথে যায় না। আর আমি যদি ছোট কুরবানি গরু যদি দেই, এটাও তো আমার সাথে যায় না। এই জন্য আমাকে কি করতে হবে, আমার আশেপাশে যে কয়জন ফ্ল্যাট আছে অথবা যে কয়জন অ্যাপার্টমেন্ট আছে, তাদের মধ্য থেকে যেহেতু আমার ইনকাম বেশি, আমার গরুটা ওই দামেরই হতে হবে। ওনার চেয়ে আমি ইনকাম করি বেশি, তার চেয়ে আমার গরুটা যদি বড় না হয়, অথবা আমার গরুর দাম যদি একটু না বেশি হয়, তাহলে তো সমাজে মুখ দেখানো মুশকিল। যদি এইরকম উদ্দেশ্য হয়, আর যখন আমি কুরবানি করলাম, সাথে সাথে একটা সেলফি, মুখ ভ্যাংচে একটা সেলফি তুলে দিলাম যে কুরবানির পশু কিনলাম, হোয়াট ইজ দিস? এটা কেন? এটা আমি যে একদম বড় কুরবানি করছি সেটা মানুষকে দেখাচ্ছি। এই যে লৌকিকতা, এর মাধ্যমে মূলত কুরবানিটাই বরবাদ হয়ে যায়। কুরবানিটাই বরবাদ হয়ে যায় সমাজের সুনাম করানোর জন্য, নিজের মর্যাদাকে বলবৎ করার জন্য, আর সোশ্যাল মিডিয়াতে আর এগুলো প্রকাশ করার জন্য। যদি কেউ কুরবানি করে থাকে, তার ইখলাস বিনষ্ট হবে। এই জন্য কুরবানির প্রথম উদ্দেশ্য হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে ইখলাসের সাথে কুরবানি করা। ইখলাসের সাথে যদি কেউ কুরবানি না করে, তাহলে তার গোশত খাওয়া ছাড়া কিছুই হবে না, বরং আরো পাপ হওয়ার সম্ভাবনা থাকবে। পাপ সম্ভাবনা কেন, নিশ্চিতভাবে পাপ হবে কেউ যদি লৌকিকতার জন্য কুরবানি করে। আর দুই নাম্বার হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পন্থা অনুযায়ী কুরবানি হতে হবে, নির্দেশিত পন্থা অনুযায়ী কুরবানি করতে হবে। কেউ যদি সালাতের আগে যদি জবাই করে, তাহলে তার কুরবানি বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা ইয়াউমান নাহর সুম্মা খাতাবা সুম্মা যাবাহা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুন নাহরের প্রথম সালাত আদায় করতেন, তারপরে খুতবা দিতেন, তারপরে তিনি পশু কুরবানি করতেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এবার আসুন কুরবানির পশুটা কেমন হবে, যদি এ সম্পর্কে আমরা আলোচনা হয়তোবা গত জুমাতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন লা তাজুজু ফিল আদাহি, চারটি দোষ কুরবানির পশুর মধ্যে থাকা যাবে না। এক, আল আওরাউ বাইয়িনুন আওরুহা, স্পষ্ট কানা, একদম বোঝা যাচ্ছে পশুটা দেখতে পায় না, এই রকম পশু কুরবানি করা জায়েজ নয়। তবে যদি ক্ষীণ, মানে যদি একটু কম দেখে এইরকম যদি হয়, তাহলে সেটা জায়েজ, তবে উত্তম নয়। দুই, ওয়াল মারিগাতু বাইয়িনুন মারাদুহা, একদম স্পষ্ট রোগ আটে, দেখেই মনে হচ্ছে একদম মানে কোনো বড় ধরনের রোগ আছে পশুর, তার মধ্যে সেই রকম মুভমেন্ট নাই, তাহলে সেটা জায়েজ হবে না। যদি সামান্য রোগ হয়, একটু মানে তাদের হচ্ছে, যদি এরকম যদি স্বাভাবিক হয়, স্বাভাবিক যদি রোগ হয়, তাহলে সেটা জায়েজ আছে বলে উলামায়ে কেরাম বলেছেন। তিন নাম্বার হচ্ছে ওয়াল আওজাউ বাইয়িনুন দালউহা, স্পষ্ট খোঁড়া, একদম বোঝা যাচ্ছে পশুটা খুঁড়ে খুঁড়ে হাঁটছে, তাহলে এটা জায়েজ নয়। আর চার নাম্বার হচ্ছে ওয়াল কাসীরুল্লাতী লা তানকা, একদম জীর্ণ শীর্ণ, অর্থাৎ তার হাড্ডির সাথে চামড়াটা লেগে গেছে, একদম জীর্ণ শীর্ণ, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। তবে যদি একটু স্বাস্থ্য কম হয়, হাড্ডি হয়তো একটু মানে আছে কিন্তু গোশতও আছে, তাহলে সেটা জায়েজ। তবে উত্তম হচ্ছে একদম নীরব, কিন্তু হালকা কান কাটা অথবা লেজ কাটা এগুলো অনুত্তম। কিন্তু যদি মানে হয়ে যায়, যদি উপায় না থাকে, তাহলে জায়েজ আছে। কিন্তু সব সময় চেষ্টা করতে হবে চোখে যেটা লাগে, চোখে যে আপনার বাজেটের মধ্যে বাজারে গিয়ে যেটা সবচেয়ে বেশি সুন্দর মনে হয়, আপনি সেটাকেই কুরবানি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বা কুরবানি করেছেন, কাবশাইনি আমলাহাইনি আকরানাইনি, শিং বিশিষ্ট নাদুস নুদুস, আল্লাহ রাসূল দুটা দুম্বা কুরবানি করেছেন। কোন কোন হাদিসে এসেছে একটা করে কুরবানি করেছেন। আল্লাহ রাসূল তো মানে ওমরার সফরে গিয়ে তিনি গরু কুরবানি করেছেন। আল্লাহ রাসূল নিজের পরিবারের পক্ষ থেকে মানে পশু কুরবানি করেছেন।
এবং পশু কুরবানির ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা দাঁতওয়ালা পশু ছাড়া কুরবানি করবে না, ইল্লা আন ইয়াসুরা আলাইকুম, যদি কষ্টকর হয়ে যায় পাওয়া, যে দাঁতওয়ালা গরু খুঁজে পাচ্ছ না, গরুর খুবই আকাল পড়েছে অথবা উট পাওয়া যাচ্ছে না, তাহলে ফাতাযবাহু জিজআতাম মিনাদ-দানি, তাহলে মানে 6 মাসের একটা ভেড়া কুরবানি দিয়ে দাও। 6 মাসেই ভেড়া তাড়াতাড়ি দাঁত পড়ে গিয়ে তাদের নতুন দাঁত ওঠে, 2 দাঁত হোক, 4 দাঁত হোক, 6 দাঁত হোক, দাঁতালো গরু ছাড়া অথবা মানে যে কোনো পশু, যে পশুগুলো আমরা কুরবানি করি দাঁত বিশিষ্ট যেন হয়, অর্থাৎ দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত গজিয়েছে এই রকম পশু যেন হয়, এটাই হচ্ছে উত্তম। আর যদি কোনো পশুর ক্ষেত্রে দেখা যায় যে বয়স কম কিন্তু একদম চেহারা সেই রকম হয়েছে, তবে আবার ফিট খাওয়ায়, এগুলো যেন না হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মুসিন্না হচ্ছে 6 বছরের পদার্পণকারী উট, অর্থাৎ যার 5 বছর হয়ে গেছে। 2 বছরের গরু 3 বছরে পদার্পণ করেছে, সে যদি নাও দাঁতে তবুও সেটা মুসলিম হিসেবে গৃহীত হতে পারে। এবং ছাগলের ক্ষেত্রে ওই রকমই, এটা অবশ্যই আপনার নিজের বাড়িতে, মানে ওখানে ব্যাপারী বলল আমার কাছেই তো 2 বছর হয়ে গেছে, দাঁতে নি কিন্তু 2 বছর হয়ে গেছে, ওই কথার উপরে বিশ্বাস করে কুরবানি করা যাবে না। যে 2 বছর হয়ে গেছে আর আপনি তার উপরে বিশ্বাস করলেন, এটা নাও হতে পারে, নিজের পরিবারে নিজে মানে লালন পালন করা হয়েছে, এর উপরে ভিত্তি করে আমরা যেন ওটা গণ্য করি। পশুটা যেন অবশ্যই সুন্দর হয়, আমাদের বাজেটের মধ্যে, এটা অবশ্যই চেষ্টা করতে হবে। আর নিজের পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি যথেষ্ট, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে কেরাম যেটা বলেছেন যে আমরা সফরে ছিলাম, ফাশতারাকনা ফিল বাকরাতি সাবআতান ওয়া ফিল বাঈরি আশারাতান, আমরা উটে 10 শরিক হলাম এবং গরুতে 10 শরিক হলাম। এটার উপরে কিয়াস করে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন যে মুকিম অবস্থাতেও ভাগা কুরবানি করা জায়েজ এবং বৈধ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, তিনি তার পরিবারের পক্ষ থেকে তিনি এককভাবেই কুরবানি করতেন। সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরামও ওইভাবে কুরবানি করতেন, যেমনভাবে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস স্পষ্টভাবে বর্ণিত আছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী কুরবানি করার তৌফিক দান করুন। কুরবানির মূল উদ্দেশ্য যেন ঠিক থাকে, এটা হচ্ছে মূল বিষয়। আপনার গরু কত মোটা আর কত দামি হবে সেটা মূল বিষয় নয়। কুরবানির যে মূল উদ্দেশ্য, 5টি উদ্দেশ্য বললাম: 1 শর্তহীন আনুগত্য, 2 তাকওয়া অর্জন, 3 আল্লাহর বরত্ব ঘোষণা, 4 নিজের কোনো জিনিসকে আল্লাহর প্রতি উৎসর্গ করার প্রেরণা, এবং 5 নম্বর হচ্ছে পরিবার এবং গরিব দুঃখীদের সাথে আনন্দ ভাগাভাগি করা। আর কুরবানির 2টা উদ্দেশ্য, 2টা শর্ত অবশ্যই ফুলফিল হতে হবে: 1 ইখলাসের সাথে কুরবানি করা, 2 আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্যই কুরবানি করা, আর আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী কুরবানি করা। আর কিছু খুঁটিনাটি মাসআলা আছে যেগুলো কুরবানির দিনের সাথে সংশ্লিষ্ট, সেগুলো আমরা ঈদের দিন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আঙ্গারজোড়া আলাদা জামে মসজিদের মানে কর্তৃক ঈদের সালাত, ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন ইনশাআল্লাহ 6:30 কবরস্থানের পার্শ্ববর্তী যে মাঠ আছে, যদি আকাশ আলহামদুলিল্লাহ যদি ভালো থাকে তাহলে মাঠের সালাত হবে জাস্ট 6:30টায়। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে বা যদি বৃষ্টি হয় তাহলে এই মসজিদেই আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সেইভাবে আগে ভাগে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, প্রস্তুতি নেওয়ার আল্লাহর চেষ্টা করুন। ঈদের দিনটা যেন পবিত্রতার আমেজে কাটে, ঈদের দিন যেন গান বাজনা আর হই হুল্লোড় আর মানে অনৈতিকতার মাধ্যমে যেন ঈদের আনন্দটা যেন কলুষিত না হয়, সেই চেষ্টা করবেন। আর আগামীকাল আরাফা, ইয়াউমুল আরাফা, হাজী সাহেবরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করেন, এটা হচ্ছে ইয়াউমুল আরাফা। এই দিনের একটা সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকাফিরু আস-সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাযী বা'দাহু, আমি আশা করি পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ফরজ সিয়ামের পরে এত পাওয়ারফুল আর কোনো সিয়াম নাই, ফরজ সিয়ামের পরে এত পাওয়ারফুল আর সিয়াম নাই। সুতরাং আমরা যারা জান্নাতের প্রত্যাশা রাখি, নিজেদের গুনাহ মাফির ইরাদা রাখি,
তারা যেন আগামীকাল সিয়াম রাখি, অর্থাৎ আজকে রাতে খাবার খেয়ে সাহারি গ্রহণ করে আগামীকালকে সারাদিন আমরা সিয়াম পালন করব। আর যদি পারি তার পরের দিনও আমরা সিয়াম পালন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজের 9 দিন পর্যন্ত তিনি সিয়াম রেখেছেন। সুতরাং ইয়াউমুল আরাফা আগামীকালকের এই সিয়ামটা যেন আমরা মিস না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইয়াউমুল আরাফার সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর।